বাংলাদেশের ক্রিকেট একটা সময় ছিল যখন এই নামটা বিশ্ব ক্রিকেট মানচিত্রে তেমন পরিচিত ছিল না, কিন্তু আজ এই লাল সবুজ পতাকা ক্রিকেটের আকাশে গর্বের সাথে উঠছে। 1971 সালে স্বাধীনতার পর একদল স্বপ্নবাজ তরুণ শুরু করেছিল একটি অসম্ভব যাত্রা, ক্রিকেটকে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়ের অংশ করে তোলা। তখনও আমরা টেস্ট খেলোয়াড় নই, তখনও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি নেই, তবুও ঢাকার ধানমন্ডি মাঠ, পল্টন এবং শহরের গলিতে গলিতে গড়ে উঠেছিল ক্রিকেট প্রেমী প্রজন্ম। 1977 বাংলাদেশ আইসিসি অ্যাসোসিয়েট সদস্যপদ লাভ করে। এই দিনটি ছিল আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আনুষ্ঠানিক প্রবেশ। 1997 মালয়েশিয়ার কুয়ালালামপুরে আইসিসি ট্রফি জিতে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পায়। আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজনদের হাত ধরে শুরু হলো বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয়। 1999 বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ চমকে দেয় পুরো ক্রিকেট দুনিয়াকে। সেই জয়ের পর থেকেই বিশ্ববাসী বুঝল বাংলাদেশ হালকাভাবে নেওয়ার মতো দল নয়। 2000 সালের 10 নভেম্বর ঐতিহাসিক দিন, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ। এভাবে বাংলাদেশ পায় টেস্ট মর্যাদা বিশ্বের 11তম টেস্ট খেলোয়াড় দেশ হিসেবে। তারপরে যাত্রা সহজ ছিল না, হারের হতাশা, সমালোচনার ঝড়, সব পেরিয়ে এবার আমরা এগিয়ে গিয়েছি। 2007 বিশ্বকাপ ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার সুপার 8-এ প্রবেশ করে। 2015 বিশ্বকাপ ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে লাল সবুজ বাহিনী। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের নেতৃত্বে তৈরি হয় এক স্বপ্নের দল। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, তামিম ইকবাল হাজারো রান করা ওপেনার, মুশফিক নির্ভরতার প্রতীক, মাশরাফি যোদ্ধা অধিনায়ক। তারা শুধু খেলোয়াড় নন, তারা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের স্তম্ভ। বাংলাদেশ এখন বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে, ঘরের মাঠে হোক কিংবা বিদেশের মাটিতে। আফগানিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সবাই দেখেছে আমাদের লড়াইয়ের ক্ষমতা। শেষ কথা, বাংলাদেশ ক্রিকেট শুধু খেলার গল্প নয়, এটা একটা স্বপ্ন, এক সংগ্রাম, এক গৌরবের ইতিহাস। আগামী দিনে হয়তো বিশ্বকাপের ট্রফিটাও একদিন লাল সবুজের হাতে উঠবে, কারণ আমরা থামতে জানি না,